হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন আছি কোথায় বলো তো? কলকাতার দীঘাতে আছি। তো আজকে আমাদের এখানের ফার্স্ট ডে। তো সকালটা শুরু হলো, ঘুম থেকে উঠেই দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি হলো নিচে যাব, চা খাবো। তো এদিকে ওরা বাবা ছেলে বাইরে বেরোয় গেছে। তো চলো আমিও বেরোচ্ছি, চাটা খেয়ে নিই। তারপর আজকে আমরা যাব কোথায় বলো তো? দীঘাতে যাব। ঠিক আছে, দীঘার সমুদ্র আমরা কালকে রাত্রিবেলা একটু দেখে এসেছি, আজকে আবার বেরোচ্ছি। তো চলো। না বন্ধুয়ে উইশ করলো না বন্ধুর বউ একমাত্র উপায় হচ্ছে বড় খালাসে একটা গিফট দিয়ে দাও। একটা জন্মদিনে তোমরা কারোর থেকে একটা উইশ পাই না। বারবার হ্যাঁ 12টা একটা পর্যন্ত বই রয়েছে তো বাবাই আমি দিচ্ছি, দাঁড়া এডিট লাগাই দেবো। এইদিকে আমার দিকে স্বাগত। ওরে বাপরে বাবা যেও না। আইসা মানে মুই যাও আগারে লেগে নিচে সোমবার দিন দেখবে মাছি পড়িব ଆଉ ଖାଇବାକୁ ଆଗରୁ তো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে। টিফিন করেছিলাম, দেখলেই টিফিন করে দেখো একটু সমুদ্রের পাড়ে এসে একটু দৃশ্যটা দেখলাম। আর এত ভালো লাগছিল কি বলবো। আমাদের কলকাতা আসার স্পেশাল উদ্দেশ্যটাই ছিল দীঘা দেখা। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো এখন রেডি হয়ে গেছি আমরা তিনজনে। এই যে ত্রিশু, আমি, এখানে হলো ত্রিশুর বাবা। তো আমরা এখন রেডি, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হলো সমুদ্রে। ঠিক আছে, তো ফাইনালি সমুদ্র একবার সকালবেলা আমরা দেখে চলে এসেছি, এখন আবার বেরোচ্ছি। আর এই হলো আমার লুক। ঠিক আছে, তো চলো। অপোজিটে আছে না, সূর্যের অপোজিটে না ব্ল্যাক আইতেছে একদম এখন আবার। তো বন্ধুরা, ফাইনালি দেখো আমরা চলে এসেছি সমুদ্রে, আর এখানে আমরা কিছুটা সময় কাটাবো। তো ত্রিশু তো মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে সমুদ্র দেখতে। এদিকে বাবা ছেলে খুব মাস্তি করছে আর কি। তো আমাদের কলকাতা আসলে বললাম না, স্পেশাল উদ্দেশ্য হলো দীঘা দেখা। আমার ছেলে খুব মানে সমুদ্র দেখার খুব ইচ্ছে ছিল, আর এত ভালো লাগছিল কি বলবো। তো এখানে আমরা বেশ কিছুটা সময় এখানে আমরা কাটিয়েছি, স্নান করেছি। তারপর স্নান করেছি বলতে আমি সেরকম একটা স্নান করিনি, কিন্তু কিছুটা ভিজে টিজে গেলাম আর কি। তো দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দীঘার মানে অবস্থাটা আর কি। তো ভীষণ মস্তি করেছি আমরা সবাই। ভিডিও করতেছি। এই
তারপর দেখো বন্ধুরা, সমুদ্রে স্নান করার পর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার রুমে এসে চেঞ্জ করে তো এখন আবার চলে আসলাম হোটেলে, কারণ এখন দুপুরের খাবারটা আমরা খাবো। তো এখানে বসে পড়লাম, খাবার অর্ডার করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে এসেছি আমি খাবার। আর আমরা দীঘাতে যাওয়ার পর থেকে নিরামিষই খাচ্ছি, কারণ শরীরটা না খারাপ হয়ে যায়, তো তার জন্যই মাছ মাংস কিছু খাওয়া দাওয়া হচ্ছে না আমাদের। তো দেখো এখন মানে খাবারটা খাবো। আর তারপর বন্ধুরা দেখো, দুপুরবেলা খাবার দাবারের পর আমরা একটু বের হয়ে পড়লাম দীঘার আশপাশ একটু ঘুরে দেখব তার জন্য। তো এখানে একটা গাড়ি নেওয়া হয়েছে, আর সবার প্রথমে আমরা চলে এসেছি, এখানে একটা মন্দির আছে দেখো, তো এই মন্দিরটাতে। আর মন্দিরের গেটটাই এত সুন্দর, তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি নিয়েছি, তারপর আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। তো এটা রাধা কৃষ্ণের মন্দির ছিল, ভুলে গেছি ঠিক মনে নেই। তারপর ওইখান থেকে বেরোয় দেখো দীঘারই এটা আরেকটা জায়গাগুলোরও নাম না ভুলে গেছি, কারণ আমরা সবসময় তো যাই না, আর ওইদিকে নতুন নতুন নাম এগুলো মনেও রাখতে পারিনি। তারপর দেখো এখানে কিছু দোকানপাট সেগুলো দেখছিলাম আর কি, এখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম টুকটাক। তো মানে দীঘার মানে যেদিকেই যাই সেদিকেই আমার মনে হচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র। তো দেখো এখানে সমুদ্রের পাড় থেকে আমি নিয়েছিলাম কিছু ফুলদানি, তারপরে ছোট ছোট বাটিগুলো দেখছিলাম আর কি, এগুলোও নিয়েছিলাম। তো এখান থেকে হালকা একটু কেনাকাটার পর আমরা এবার চলে যাব আরেকটা বিচে, যেটা উদয়পুর বিচ, সেটার নামটা মনে ছিল তার জন্য তোমাদেরকে বলে দিয়েছি। আর এই যে জায়গাটাতে এসেছি এখানে নাকি লাল কাঁকড়া পাওয়া যায়, তো এই লাল কাঁকড়া দেখার জন্যই এসেছিলাম এখানে। বন্ধুরা এখানে দেখো এখন আমরা নৌকাতে বসে পড়েছি, আর যেতে যেতে এখানে দেখো সূর্য মামাও ডুবার টাইম মোটামুটি হয়ে গেছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা আছি এখন নৌকায়। তারপর দেখো বন্ধুরা এখানে আমরা নৌকায় উঠে গেছি, আর নৌকায় করে যাচ্ছি হলো কোথায় বলো তো, লাল কাঁকড়া দেখতে। এখানে লাল কাঁকড়া পাওয়া যায়, তো সেটাই দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমরাও দেখছি। তো এই যে দেখো লাল কাঁকড়া দেখলাম, আর ভিডিও করে নিয়েছি। আর পুরোটা জায়গাতে এখানে মানে ছোট ছোট গর্তের মতো আছে, আর ওইগুলোতে এখানে লোকও আছে, ওরা ধরে ধরে কাঁকড়াগুলো দেখাচ্ছিল আর কি। তো আমরা একটু দেখে নিয়েছি, চলো এবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপর বন্ধুরা আমরা রুমে এসে আবার এখন দেখো একটু বেরোচ্ছি, সন্ধেবেলা এখন একটু মানে রাতের ডিনার করে তারপর আমরা একবারে রুমে ফিরবো আর কি। এখন যাচ্ছি হলো একটু দীঘারই সমুদ্রের পাড়ে যাব, কারণ দেখি রাতের বেলার দৃশ্যটা একটু দেখব। তো এখানে দেখো সমুদ্রের পাড়ে যাওয়ার আগে মানে এখানে চলে এসেছি একটা দোকানের সামনে, আর গরম গরম বেগুনি ভেজে রেখেছিল, তো এখানে নিয়ে নিয়েছি, এখন বেগুনি খাচ্ছি। আর তারপর এখান থেকে বের হয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই। এখানে চলে এসেছি, এখানে একজন ইউটিউবার দিদির সাথে দেখা হয়ে গেছে, তো এই দিদিকে আশা করি অনেকেই চেনো। তো এই দিদির সাথে এখানে দাঁড়িয়ে কিছুটা সময় আমরা কাটালাম আর কি। তারপর আজকে আরেকটা বিশেষ স্পেশাল দিন, সেটা তোমাদের সাথে আর বলাই হয়নি, মানে শেয়ারই করা হয়নি বন্ধুরা। সেটা হলো আজকে ত্রিশুর বাবার জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড। আজকে কার জন্মদিন? বাবার। আর দীঘাতে এসে আমরা আজকে বাবার জন্মদিন পালন করছি। তুমি একটু দূরে করে দাঁড়াও, পড়ে যাচ্ছে তো। ফেলে দেবে, আমাকে দিয়ে দাও এটা। তারপর দেখো আমরা আবার চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে, রাতের বেলা সমুদ্রটা দেখতে কেমন সেটা দেখার জন্য। তো এখানে আমরা কিছুটা সময় বসেছিলাম। দেখো এখানে এখন মানে ঢেউ এসে দিনের বেলা যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম আর কি শুকনো ছিল, সেই জায়গাটাও এখন জলে পরিপূর্ণ, তো সেটাই একটু দেখছিলাম আর কি। এখানে সমুদ্রের পাড় থেকে আবার সোজা চলে আসলাম হোটেলে, কারণ রাতের ডিনারটা করব। আর আজকে যেহেতু ওর জন্মদিন ছিল, তো ছেলে এখন বায়না ধরেছে আজকে নাকি বিরিয়ানি খাবে, তো এই জন্য দেখো আমরা এই হোটেলটাতে ঢুকে পড়েছি। আর এখানে এখন বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসছে আমাদের বিরিয়ানি। আর তারপর একবারে ডিনারটা কমপ্লিট করে তো রুমে ফিরে যাব। তো এখানে দেখো চলে এসেছে খাবার দাবার, আর এখন আমরা খেয়ে নেব। তো
তো আজকের দিনটা মোটামুটি খুবই আনন্দের সাথে কাটালাম আর খুব ভালোই কাটিয়েছি। তো দীঘাতে আজকে আমাদের লাস্ট ডে ছিল আর কি, কারণ কালকে আমরা মানে সকাল সকালে আমরা এখান থেকে বের হয়ে পড়ব। তো যেহেতু সকালবেলা আমাদের ট্রেন আছে এখান থেকে, তো কালকে আমরা আবার কোথায় যাচ্ছি সেটা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ।